continent of Africa splitting into two. Hold onto your seat, because what's happening in East Africa right now might just be the beginning of an event. ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার চারপাশে বিশাল বিশাল ফাটল, জমি ধসে যাচ্ছে, মাটি ফেটে নতুন নদী তৈরি হচ্ছে। ঠিক এমনটাই ঘটেছে আফ্রিকায়। রিফট ভ্যালিতে বিশাল ফাটল তৈরি হয়েছে, ভূমিকম্প তো লেগেই আছে। আর বিজ্ঞানীরা বলছেন আফ্রিকা সত্যিই ভেঙে দুভাগ হয়ে যেতে পারে। তাহলে কি সত্যি নতুন একটি মহাদেশ জন্ম নিতে চলেছে? এই পরিবর্তনের কারণ কি, আর এতে আমাদের পৃথিবী ঠিক কতটা পরিবর্তন হবে? হ্যালো বন্ধুরা, ভাইরাস 71-এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন এক চাঞ্চল্যকর বৈজ্ঞানিক সত্য নিয়ে আলোচনা করব যা ভবিষ্যতে আমাদের পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। পূর্ব আফ্রিকার বিশাল রিফট ভ্যালিতে সম্প্রতি একের পর এক ভূমিকম্প ও ভূগর্ভীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে। কেনিয়ার বিশাল ফাটল, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ক্রমাগত ভূমিকম্পের কারণে বিজ্ঞানীরা মনে করছেন আফ্রিকা ধীরে ধীরে দুভাগ হয়ে যেতে পারে। কিন্তু এই বিভাজন কি সত্যিই ঘটবে? আর যদি ঘটে তবে কবে? নতুন মহাসাগর কিভাবে তৈরি হবে, আর এতে মানুষের জীবন কেমনভাবে পরিবর্তিত হবে? আজকের ভিডিওতে আমরা এই মহাদেশীয় পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা, ভূপ্রকৃতির কারণ, ইতিহাস ও ভবিষ্যৎ প্রভাব নিয়ে বিশদ আলোচনা করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ এমন কিছু তথ্য জানবেন যা আপনার চিন্তাভাবনাকেই বদলে দিতে পারে। আমরা সবাই জানি পৃথিবীর ভূত্বক বিশাল টেকটনিক প্লেটের উপর বসে আছে, কিন্তু যখন এই প্লেটগুলো পরস্পর থেকে সরে যেতে শুরু করে তখন ভয়ঙ্কর ভূমিকম্প ও ভূগর্ভীয় পরিবর্তন ঘটে। কেনিয়ার রিফট ভ্যালিতে সম্প্রতি 5.8 মাত্রার ভূমিকম্প হয়েছে, যার ফলে বিশাল ফাটল তৈরি হয়েছে। অনেক জায়গায় 10 থেকে 15 মিটার প্রশস্ত ফাটলও দেখা গেছে, যা দিনে দিনে আরও বড় হচ্ছে। বিজ্ঞানীদের মতে এই ঘটনা ইস্ট আফ্রিকান রিফট সিস্টেমের একটি অংশ। এটি এমন একটি ভূপ্রকৃতির অঞ্চল যেখানে আফ্রিকান প্লেট দুটি ভাগে বিভক্ত। নাম্বার 1 সুবিয়ান প্লেট, নাম্বার 2 সোমালিয়ান প্লেট। এই দুইটি প্লেট প্রতি বছর 6 থেকে 7 মিলিমিটার করে পরস্পরের দিকে দূরে সরে যাচ্ছে। যদি এটি চলতে থাকে তাহলে 10 থেকে 50 লাখ বছরের মধ্যে আফ্রিকা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এই পরিবর্তন ঘটার মূল কারণ হলো টেকটনিক প্লেট মুভমেন্ট। পৃথিবীর ভূত্বক অনেকগুলো প্লেট দিয়ে তৈরি। এই প্লেটগুলো যখন একে অপরের বিপরীতে বা দূরে সরে যায় তখন ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমির পরিবর্তন ঘটে। ইস্ট আফ্রিকান রিফট এমন একটি অঞ্চল যেখানে প্লেটগুলো ক্রমাগত দূরে সরে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রিফট ভ্যালি অঞ্চলে পৃথিবীর অভ্যন্তরীণ উত্তাপ ও ম্যাগমা চাপ তৈরি করছে, যা প্লেটগুলোকে বিচ্ছিন্নভাবে তাড়িত করছে। আমরা ইতিমধ্যে দেখেছি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিভাবে প্লেটে বিচ্ছিন্ন করতে সাহায্য করে। পূর্ব আফ্রিকার কয়েকটি আগ্নেয়গিরির বর্তমান সক্রিয় হয়ে উঠেছে। তাহলে কি খুব শীঘ্রই এই পরিবর্তন আসতে চলেছে? বন্ধুরা, রিফট ভ্যালি শুধু একটি ফাটলই নয়, এটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের একটি সক্রিয় অঞ্চল। কেন এই এলাকায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির সংখ্যা এত বেশি? এর কারণ হলো যখন টেকটনিক প্লেট দুই দিকে সরে যায় তখন ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা উপরে উঠতে শুরু করে। ফলাফল ভয়াবহ ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস ও নতুন ভূগঠন। বিজ্ঞানীদের মতে রিফট ভ্যালিতে বেশ কিছু সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যেমন নাম্বার 1 ডিয়ার কগনো, এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আগ্নেয়গিরি। নাম্বার 2 ইথিওপিয়া, যেখানে ক্রমাগত লাভা লেক ফুটছে। নাম্বার 3 ট্যানজানিয়া, যেখানে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা লাভা বের হয়। এই আগ্নেয়গিরিগুলো রিফট ভ্যালিতে নতুন ভূমি তৈরি করতে সাহায্য করে, কিন্তু একই সঙ্গে ভয়ঙ্কর ধ্বংসাত্মক ভূমিকম্পের কারণও হচ্ছে। কেনিয়ার সাম্প্রতিক 5.8 মাত্রার ভূমিকম্প ছিল এর একটি উদাহরণ। তাহলে কি রিফট ভ্যালিতে আরও বড় ভূমিকম্প আসতে চলেছে? বন্ধুরা, এটা প্রথমবার নয় যখন কোনো মহাদেশ দুই ভাগ হতে চলেছে। আজ থেকে প্রায় 175 মিলিয়ন বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশ একসঙ্গে ছিল, যার নাম ছিল পেনজিয়া। সময়ের সাথে সাথে এটি বিভিন্ন অংশে ভেঙে যায় এবং আজকের পরিচিত মহাদেশগুলো তৈরি হয়। কিন্তু রিফট ভ্যালিতে এর ঘটনা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি আমাদের চোখের সামনে ঘটছে। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা একসময় একসঙ্গে ছিল, কিন্তু টেকটনিক প্লেট মুভমেন্ট তাদের আলাদা করে দেয়। ভারত ও ইউরেশিয়া প্লেট একসময় আলাদা ছিল, কিন্তু পরবর্তীতে সংঘর্ষের ফলে হিমালয় তৈরি হয়। তাহলে রিফট ভ্যালি কি ভবিষ্যতে একটি নতুন মহাদেশ সৃষ্টি করবে? বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাব্য ভবিষ্যৎ পূর্বাভাস দিয়েছেন। রিফট ভ্যালি অঞ্চলের দেশগুলো ধীরে ধীরে আফ্রিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হবে।
রিফট ভ্যালির ফাটল প্রশস্ত হয়ে গেলে এটি ধীরে ধীরে পানিতে ভরে যাবে, ফলে একটি নতুন সমুদ্র তৈরি হবে। আজকের পূর্ব আফ্রিকা ভবিষ্যতে একটি নতুন ভূখণ্ডে পরিণত হতে পারে, যা বর্তমানে মাদাগাস্কার বা অস্ট্রেলিয়ার মতো আলাদা দ্বীপ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কতদিনের মধ্যে ঘটবে? বিজ্ঞানীরা বলছেন এই পরিবর্তন একদিনে হবে না, বরং 10 থেকে 50 লাখ বছর লাগবে। বন্ধুরা, রিফট ভ্যালির পরিবর্তন শুধু বৈজ্ঞানিক কৌতূহলের বিষয় নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবনকেও প্রভাবিত করে। ভয়াবহ পরিণতি হতে পারে আফ্রিকার জন্য। রিফট ভ্যালি অঞ্চলে থাকা ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া ও উগান্ডার অনেক শহর ফাটলের কারণে ধ্বংস হতে পারে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হতে পারে, কারণ এই অঞ্চলে ক্রমাগত ভূমিকম্প ও ভূমিধস হচ্ছে। যাতায়াত ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হবে, ব্রিজ, হাইওয়ে ও রেলপথ ফেটে যেতে পারে। এখানে কৃষি ও খাদ্য উৎপাদনে বিপর্যয় ঘটবে। রিফট ভ্যালি আফ্রিকার অন্যতম উর্বর অঞ্চল, কিন্তু এই পরিবর্তনের ফলে কৃষি জমি নষ্ট হয়ে যেতে পারে। এই অঞ্চলে খাদ্য সংকট দেখা দিতে পারে, কারণ নদীগুলো পরিবর্তিত হবে এবং কৃষিকাজে ব্যাহত হবে। এখানে নতুন সমুদ্র তৈরি হলে পরিবেশের উপর কী প্রভাব পড়বে? রিফট ভ্যালিতে সমুদ্র ঢুকে গেলে অনেক স্থলভাগ নিমজ্জিত হবে, আবহাওয়া পরিবর্তন হবে, কারণ নতুন সমুদ্র বায়ুমণ্ডল ও বায়ুপ্রবাহ জলবায়ুর উপর প্রভাব ফেলবে। কিছু নতুন দ্বীপ তৈরি হতে পারে, যা ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বন্ধুরা, রিফট ভ্যালি যদি সত্যিই 2 ভাগে ভাগ হয়ে যায়, তাহলে কিছু বড় পরিবর্তন আসবে বিশ্ব অর্থনীতিতে। নতুন মহাসাগর নতুন বাণিজ্য পথ তৈরি করবে। ভবিষ্যতে যদি রিফট ভ্যালিতে একটি সমুদ্র তৈরি হয়, তাহলে এটি সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হতে পারে। নতুন সমুদ্রপথের কারণে আফ্রিকার অর্থনীতি বাড়তে পারে এবং পর্যটন শিল্প বিকশিত হতে পারে। বন্ধুরা, আজ আমরা জানলাম রিফট ভ্যালি এর পরিবর্তন সম্পর্কে, যা ভবিষ্যতে আফ্রিকাকে 2 ভাগে ভাগ করে দিতে পারে। তবে আমাদের জীবদ্দশায় আফ্রিকা ভেঙে 2 ভাগ হয়ে যাবে না, তবে এর প্রভাব আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন রিফট ভ্যালি কি সত্যিই আফ্রিকাকে আলাদা করে দেবে? কমেন্টে জানান আপনার মতামত। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি থেকে কোনো নতুন তথ্য জানতে পারলে ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।